আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইন্টারমিডিয়েটের যে ফার্স্ট পেপার রয়েছে, ইংলিশের ফার্স্ট পেপার। তো ওই ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো আমরা দেখার ট্রাই করব ইনশাল্লাহ। তো দেখি কয়টা প্যাসেজ দেখা যায়। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ 5-6টা প্যাসেজ এই এক ভিডিওতে দেওয়ার জন্য। তো তাহলে কথা না বেরিয়ে শুরু করি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট 1-এর যে প্যাসেজটা সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা। তো আমি এগুলোকে ইংলিশটাকে বাংলা মিনিংটা করে দিয়েছি। অনেক সময় দেখা যায় বাক্যগুলো অনেক বড় হয়, বুঝতে কষ্ট হয়, এই জন্য আমি বাংলা করে দিয়েছি, অর্থ করে দিয়েছি, ভেঙে ভেঙে অর্থ করে দিয়েছি। আচ্ছা তাহলে শুরু করে। নেলসন ম্যান্ডেলা গাইডেড পরিচালিত করেছিলেন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে ফ্রম দ্য শিকল অফ অ্যাপার্টহেড, বর্ণবৈষম্যের শিকল থেকে, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, বহুমাত্রিক গণতন্ত্রের দিকে, অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। শান্তি, পিস মানে শান্তি, রিকনসিলিয়েশন মানে সমঝোতা। অর্থাৎ আপনার সাথে আমার সাথে কোনো একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হওয়ার পরে যখন আমাদের মধ্যে আবার সমঝোতা হয়ে যায়, পরস্পর বোঝাপড়া হয়ে যায়, পরস্পর যখন আমরা মিটম্যাট করে ফেলি, সেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। তাহলে শান্তি ও সমঝোতার প্রতীক হিসেবে, এই যে অ্যাজ মানে হিসেবে, অ্যান আইকন অফ পিস মানে শান্তি, অ্যান্ড রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা, শান্তি ও সমঝোতার প্রতীক হিসেবে। হু কেম যিনি, কেম এগিয়ে এসেছিলেন, টু এমবডি একীভূত করতে বা একত্রিত করতে, দ্য স্ট্রাগল সংগ্রামকে, ফর জাস্টিস ন্যায়ের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে। তাহলে এখন আমরা এইটা পুরোটা হচ্ছে একটা বাক্য। তো এই পুরো বাক্যের মিনিংটা কি আমরা একটু যদি সুন্দর করে বলি তাহলে কি হবে, যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যের শিকল থেকে মুক্ত করে বহুমাত্রিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন। বুঝতে পরিচালিত করেছিলেন। যেহেতু বাংলায় ভার্বের অর্থটা সবার শেষ হয়, এই জন্য শেষে করলাম, কিন্তু ইংরেজিতে সাবজেক্টের সাথে সাথে ভার্বটা বসে যায়, বাংলাতে হয় একেবারে শেষে ভার্বের অর্থ। তাহলে তিনি বর্ণবৈষম্যের শিকল থেকে মুক্ত করে বহুমাত্রিক গণতন্ত্রের দিকে দক্ষিণ আফ্রিকাকে তিনি পরিচালিত করেছেন। কি হিসেবে? অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি ও সমঝোতার প্রতীক হিসেবে। মানে তিনি শান্তি এবং সমঝোতার প্রতীক, মানে যার কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা এবং মানুষের মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেটাকে কমিয়ে মানুষের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা। তো তিনি সেটা করতেন। এরপরে আরেকটা অংশ হু দিয়ে একটা বাড়তি অংশ বলা হচ্ছে, একটা বাক্য। তো যিনি এগিয়ে এসেছিলেন এই সারা বিশ্বে ন্যায়ের জন্য যে সংগ্রাম চলছে, এই সারা বিশ্বে ন্যায়ের জন্য সংগ্রামকে একীভূত করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন যে দ্বন্দ্ব মানুষের মধ্যে, একটা পক্ষ অত্যাচার করতেছে, আরেক পক্ষ অত্যাচারিত হচ্ছে, তো তিনি ন্যায়ের জন্য যত সংগ্রাম হচ্ছে সকল সংগ্রামকে একত্রিত করার জন্য তিনি একটা আইকনে পরিণত হয়েছিলেন। এবারে দেখি, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক ধরে বন্দী থাকার পর, ফর হিজ ফাইট, তার সংগ্রামের কারণে, অর্থাৎ তিনি যে ন্যায়ের জন্য সংগ্রাম করতেছেন এটার জন্য তাকে 3 দশক বন্দী রাখা হয়। এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গদের একচ্ছত্র শাসনের বিরুদ্ধে। অর্থাৎ শ্বেতাঙ্গদের যে একচ্ছত্র শাসন দক্ষিণ আফ্রিকায়, সেটার বিরুদ্ধে সংগ্রাম করার কারণে তাকে প্রায় 3 দশক 30 বছরের মতো বন্দী রাখা হয় জেলে। ম্যান্ডেলা এতদিন বন্দী থাকার পরেও ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারাননি, হিজ রিজলভ, তার সংকল্প, টু ফাইট, লড়াই করার, ফর হিজ পিপলস ইমেন্সিপেশন, তার জনগণের মুক্তির জন্য। তাহলে এই ম্যান্ডেলাকে 30 বছর বন্দী রাখা হয়েছে, কিন্তু তারপরও তিনি তার এই সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি কখনো তার যে সংকল্প সেটাকে কখনো হারাননি। তাকে কেউ কখনো কি করতে পারেনি, পিছপা করতে পারেনি, অথবা তার মনকে ছোট করতে পারেনি, অথবা তার মনকে তার অবস্থান থেকে নাড়াতে পারেনি। তিনি সবসময় দৃঢ় ছিলেন এবং প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তিনি এটা করবেন, যত কষ্ট হোক তার মানুষের মুক্তির জন্য। ইমেন্সিপেশন মানে হচ্ছে মুক্তি, তাহলে মুক্তির জন্য বা লিবারেশন, ফ্রিডম, এর জন্য এটা করেছিলেন। ওকে, এবার আমরা দেখি, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় সংকল্প ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্টহেড, বর্ণবৈষম্যর পতন ঘটাতে। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে
দক্ষিণ আফ্রিকায় যে বর্ণবৈষম্য চলতেছে সেটা তিনি পতন ঘটাবেন। তাহলে ব্রিং ডাউন মানে কি? ব্রিং ডাউন মানে হচ্ছে পতন ঘটানো, কোনো কিছুর শেষ করে দেওয়া, ইন্ডেড আপ, ঠিক আছে, শেষ করে দেওয়া। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, গৃহযুদ্ধে না জড়িয়ে। তো তিনি চাচ্ছিলেন বর্ণবৈষম্যটাকে সাউথ আফ্রিকা থেকে তিনি দূর করবেন, কিন্তু তিনি কোনো গৃহযুদ্ধ লাগাবেন না, দেশের মধ্যে সাদা কালোর মধ্যে যুদ্ধ লাগাবেন না, শান্তিপূর্ণভাবে তিনি এই বর্ণবৈষম্যটাকে দেশ থেকে বিতাড়িত করবেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার সম্মান এবং ক্যারিশমা, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, সাহায্য করেছিল তাকে উইন, অর্জন করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাসীর সমর্থন। অর্থাৎ তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে সম্মান, তার ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের কারণে পুরো পৃথিবীর মানুষ তাকে কি করেছিল? সাহায্য করতে এগিয়ে এসেছিল। এবারে এটা হচ্ছে ওনার উক্তি, আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্য। এখানে রেস মানে জাতিগত বৈষম্য হবে, তো মোস্ট ইন্টেন্সলি, মারাত্মকভাবে। তো উনি বলতেছেন যে আমি জাতিগত বৈষম্যকে খুব মারাত্মকভাবে ঘৃণা করি, এবং অল ইটস ম্যানিফেস্টেশন, অথবা অল ম্যানিফেস্টেশন মানে হচ্ছে এক্সপ্রেশন, অর্থাৎ এই বর্ণবৈষম্য প্রকাশ পায় এরকম সকল বিষয়কে আমি ঘৃণা করি। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা ডিরেক্ট কাউকে হয়তো বা কালো বলি না, বা কাউকে তার যে একটা খারাপ দিক রয়েছে, বা খারাপ না, বা আমরা যেটাকে খারাপ বানিয়েছি আর কি, সেইটা আমরা হয়তো বা বলি না, কিন্তু তার সাথে এমনভাবে আচরণ করি যাতে করে সে কি করতে পারে, সে বুঝতে পারে যে তার সাথে কোনো একটা কারণে গায়ের রং কালো হওয়ার কারণে হয়তো তার সাথে বৈষম্য করা হচ্ছে। এরকম যত প্রকাশ রয়েছে, যত বিকাশ রয়েছে বর্ণবৈষম্যকে প্রকাশ করে, এবং সবকিছুকে উনি বলতেছেন যে আমি এগুলোকে ঘৃণা করি। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, ইট, ইহার বিরুদ্ধে, অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। আই উইল ফাইট, আমি যুদ্ধ করে চলেছি, ইট, ইহার বিরুদ্ধে, নাও, এখন, আমি এখন ইটার বিরুদ্ধে যুদ্ধ করে চলেছি, অ্যান্ড উইল ডু সো, এবং তাই করব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেস, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। উনি বলতেছেন আমি সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখনো আমি যুদ্ধ করে যাচ্ছি, এবং আমি আমার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি কি করব? এটা করে যাব, বর্ণবৈষম্যের বিরুদ্ধে আমার যে সংগ্রাম সেটা করে যাব। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বলেছিলেন ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার উদ্বোধনী বক্তৃতায়, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়া উপলক্ষে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট যখন হয়েছেন, সেদিন তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তার প্রথম বক্তব্য, সে প্রথম বক্তব্যে তিনি এটা বলেছিলেন যে তিনি সবসময় বর্ণবৈষম্যকে ঘৃণা করেন। এরপরে ইন 1994 সালে যখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন এই কথাগুলো বলেছিলেন, এবং তিনি বলেছিলেন দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস, টাইম মানে সময়, হিলিং অফ দ্য উন্ডস মানে ক্ষত সারানোর, হ্যাজ কাম মানে এসেছে, তার মানে ক্ষত সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট মানে মুহূর্ত, টু ব্রিজ মানে সেতু বন্ধন করা বা জোড়া লাগানো, দ্য কেসম মানে ফাটল, দ্যাট যেটি ডিভাইডেড আস আমাদেরকে বিভক্ত করেছে, হ্যাজ কাম এসেছে। তার মানে আমাদেরকে বিভক্ত করেছে, এই যে আমাদেরকে বিভক্ত করেছে এমন যে ফাটল রয়েছে, সে ফাটলের মধ্যে সেতু বন্ধন করা, জোড়া লাগানোর সময় এসেছে। অর্থাৎ আমরা যে বিভক্ত হয়ে আছি বিভিন্ন কারণে, সেই বিভক্তি দূর করে আমাদেরকে একীভূত হওয়ার সময় এসেছে এখন। উই হ্যাভ অ্যাচিভড, আমরা অর্জন করেছি, অ্যাট লাস্ট, অবশেষে, আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা পুরস্কৃত হয়েছিলেন দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার। অ্যান অনার, একটি সম্মান, হি শেয়ার, তিনি ভাগাভাগি করেছিলেন, উইথ FW ডি ক্লার্কের সাথে। তাহলে ম্যান্ডেলা FW ডি ক্লার্কের সাথে একটি সম্মান বা নোবেল প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারের যে একটা সম্মানজনক বিষয়, সেটাকে তিনি শেয়ার করেছিলেন। অর্থাৎ শান্তি পুরস্কারটা ম্যান্ডেলা এবং FW ডি ক্লার্ক দুজনকেই ভাগ করে দেওয়া হয়েছিল। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার, এখন FW ডি ক্লার্ককে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা, যিনি ফ্রিড হিম, তাকে মুক্ত করেছেন। অর্থাৎ FW ডি ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, কারাগার থেকে, 3 years earlier, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্টাইড, এবং বর্ণবৈষম্য দূর করার জন্য আলোচনা করেছিলেন। অর্থাৎ এই লোক 3 বছর আগে আলোচনার মধ্য দিয়ে
তিনি নেলসন ম্যান্ডেলাকে 30 বছর মূলত ওনার শাস্তি ছিল, তো 3 বছর আগে তাকে মুক্ত করে দেন, মানে তিনি জেল খেটেছিলেন প্রায় 27 বছরের মতো। ওকে, এরপরে দেখা যাক ম্যান্ডেলা ওয়েন্ট টু প্লে এ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার একজন উকিল হিসেবে, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত। অর্থাৎ রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত যত রকমের চ্যালেঞ্জ রয়েছে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে তিনি সকল চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠে মানবতার যে জয়গান, এই জয়গানটা তিনি গেয়েছেন বিশ্বমঞ্চে, এবং এটা করে গেছেন উনি। তিনি ফর্মালি লেফট, আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন পাবলিক লাইফ, জনজীবন, ইন জুন 2004, 2004 সালের জুন মাসে তিনি যে পাবলিক লাইফ আছে সেটা তিনি ত্যাগ করেন, বিফোর হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনের পূর্বে। অর্থাৎ তার 86তম জন্মদিনের পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে তার যে জীবন রয়েছে, মানে পাবলিক লাইফ, সেটা তিনি ত্যাগ করেন। তিনি একেবারে নিবৃত্তে চলে যান, একেবারে আলাদা হয়ে যান। তিনি আর কোনো ধরনের কোনো রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন না তার কত জন্ম 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীকে সম্বোধন করে তিনি বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। ঠিক আছে, বাট কিন্তু তিনি রয়েছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার, বিশ্বের সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিদের একজন হিসেবে তিনি এখনো জীবিত রয়েছেন, মানুষের মাঝে বেঁচে রয়েছেন, যদিও বা তিনি মরে গেছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, ঝলমল কীর্তির সাথে, অর্থাৎ ওনার যে কীর্তি তিনি রেখে গেছেন সেগুলো তারকারাজির মতো ঝলমল করছে। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, অটল বার্তা নিয়ে, অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের অটল বার্তা নিয়ে, তার যে ঝলমলে কীর্তি, সেই ঝলমলে কীর্তি নিয়ে তিনি একজন বিখ্যাত ব্যক্তিদের মধ্যে, পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি রয়েছেন তার মধ্যে থেকে তিনি একজন হিসেবে আমাদের মাঝে রয়েছেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়, অ্যান্ড ইউর্স, এবং তোমাদের দেশে, ওয়ার এভার ইউ আর, যে দেশেরই তুমি হও না কেন। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, দক্ষিণ আফ্রিকার লেখক এবং সাহিত্যে নোবেলজয়ী লেখক, তিনি এই কথাটা বলেছেন। এই কথাটা কিন্তু নাদির গর্ডিমার বলেছেন, এই কথাটা কিন্তু ম্যান্ডেলা বলেননি, যে তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, অর্থাৎ সময়ের যে মূল অংশে সেটাতে তিনি রয়েছেন। ওকে, ওয়ান্স রিমার্ক, একথা তিনি মন্তব্য করেছেন, এই কথাটা তিনি বলেছিলেন। ওকে, দ্য ইয়ার্স, যে বছরগুলো ম্যান্ডেলা কাটিয়েছেন বিহাইন্ড বার্স, জেলখানার পেছনে বা জেলখানায়, যে বছরগুলো তিনি থেকেছেন 27 বছরের মতো, ওই বছরগুলো মেড হিম, তাকে করেছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বন্দীদের একজন, এবং এ লিডার অফ মিথিক স্টেচার, পৌরাণিক মর্যাদার একজন নেতা হিসেবে তাকে ভূষিত করেছে। তিনি জেলখানার থাকার কারণে এত বছর জেল খাটছেন এই ন্যায়ের জন্য সংগ্রাম করতে গিয়ে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, এই জিনিসটাই তাকে কি করেছে, বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বন্দীদের মধ্য থেকে একজন হিসেবে তাকে ভূষিত করেছে। অ্যান্ড এ লিডার অফ মিথিক্যাল স্টেজের, এবং পৌরাণিক মর্যাদার একজন নেতা হিসেবে তাকে ভূষিত করেছে। অর্থাৎ পৌরাণিক কল্প কাহিনীতে যে বড় বড় নেতারা থাকে, নেতারা বা বড় বড় মনীষীরা, ওই রকম মনীষীদের মধ্য থেকে, মনীষীদের যেরকম সম্মান, সেই রকম সম্মানে তিনি আসীন হয়েছেন। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গদের জন্য তিনি আইকন হয়েছেন। অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং অন্যান্য দেশের নির্যাতিত মানুষদের জন্য তিনি একজন আইকন হিসেবে ভূষিত হয়েছেন বা সাব্যস্ত হয়েছেন। ফার বিয়ন্ড, অনেক দূরে, হিজ কান্ট্রিজ বর্ডার, তার নিজ দেশের সীমানা ছাড়িয়ে, অর্থাৎ তার নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশের যত নির্যাতিত মানুষ রয়েছে সেই মানুষগুলোর জন্য, এবং নিজের আফ্রিকার লক্ষ লক্ষ কালো কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য তিনি একজন আইকন বা মিথিক্যাল স্ট্রেচার, পৌরাণিক কীর্তির যে মহানায়করা, পৌরাণিক কালের যে মহানায়করা, সেই মহানায়কের পর্যায়ে তিনি চলে গিয়েছেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত হয়ে, ইন দ্য 1963 রেবুনিয়াল ট্রায়াল, অর্থাৎ 1963 সালের রেবুনিয়াল ট্রায়ালে
রেবুনিয়া ট্রায়ালে তিনি মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত হয়েছিলেন, মানে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। হিজ স্টেটমেন্ট, তার বক্তব্য, ফ্রম দ্য কাঠগড়া থেকে, অর্থাৎ তার কাঠগড়া থেকে তার বক্তব্যটা ওয়াজ ছিল, কি ছিল? হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক প্রামাণিক বিবৃতি, অর্থাৎ তার রাজনৈতিক প্রামাণিক, অর্থাৎ তিনি রাজনীতি করেন বা তিনি কেন করেন, তার আদর্শ কি, সে আদর্শটাই ছিল। তাকে যখন ফাঁসির আদেশ দেওয়া হলো তখন তিনি ওই কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছেন সেটাই হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়, যে উনি আসলে কি জন্য রাজনীতি করেন সেটাই ওইখানে প্রমাণ পাওয়া যায়। তিনি বলেছিলেন, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডিসাইডেড মাইসেলফ, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, মাইসেলফ, আমাকে উৎসর্গ করা, সরি, আই ডেডিকেটেড মাইসেলফ, আমি আমাকে উৎসর্গ করেছি, আমার জীবদ্দশায় আমি আমাকে উৎসর্গ করেছি টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের এই সংগ্রামের জন্য। অর্থাৎ আফ্রিকার জনগণের যে সংগ্রাম, শ্বেতাঙ্গদের একচ্ছত্র শাসনকে কমিয়ে বা শাসনের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য যে সংগ্রাম, কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি যুদ্ধ করেছি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে। অ্যান্ড আই হ্যাভ ফট, এবং আমি যুদ্ধ করেছি এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে। অনেক দেখা যায় আফ্রিকার অনেক জায়গায় যেখানে কৃষ্ণাঙ্গরাই হচ্ছে ক্ষমতার মসনদে আসীন, তারা শ্বেতাঙ্গদেরকে দেখতে পারে না, শ্বেতাঙ্গদের উপর অত্যাচার করে। আই হ্যাভ চেরিশড, আমি লালন করেছি, মানে মনে মনে যে লালন করা একটা স্বপ্ন, সেটা দ্য আইডিয়াল, আদর্শ অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের। তিনি বলতেছেন, আমি গণতান্ত্রিক এবং একটি স্বাধীন সমাজের স্বপ্নটা লালন করেছি নিজের মধ্যে। ইন উইচ, যেখানে অল পার্সনস লিভ টুগেদার, সব মানুষ একসাথে বাস করবে। ইন হারমোনি, মিলেমিশে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। তিনি বলেন যে সকল সমান সুযোগ সুবিধা নিয়ে সকল মানুষ বাস করতে পারবে, যে সমাজে আমি এমন একটা সমাজের স্বপ্ন লালন করি নিজের মনের মধ্যে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টকে বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটি আদর্শ, আই হোপ, আমি চাই, টু লিভ ফর, যেটির জন্য বেঁচে থাকতে, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটি অর্জন করতে। বাট কিন্তু, ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটি এমন একটা আদর্শ, ফর উইচ, যেটির জন্য আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও প্রস্তুত আছি। ওকে, তিনি বলেছেন এই কথাগুলো। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে খুবই পছন্দ করতেন। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং আদর করে মাদিবা ডাকতেন। দ্য ক্লেন নেম, তার গোত্রীয় নাম এটা। বাই উইচ, যেটি দ্বারা হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন, মাদিবা নামে তো পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিম হিউম্যানিটি, লর্ডেড হিজ হিউম্যানিটি, লর্ডেড মানে প্রশংসা করা, ফ্রেজ প্রশংসা করা, অ্যাপ্লোজ প্রশংসা করা। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, মানুষজন প্রশংসা করে তার মনুষ্যত্বের, কাইন্ডনেস, দয়ার এবং ডিগনিটি এবং মানবতা। তাহলে মানুষজন তার মানবতা বোধ, দয়া এবং মর্যাদা বোধের প্রশংসা করেন। তাহলে আমাদের নেলসন ম্যান্ডেলার যে ইয়েটা ছিল সেটা আমাদের গেল। তো এটা একটা প্যাসেজ, নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে আমি এটা ভেঙে ভেঙে দিয়েছি, আশা করি এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি এখান থেকে দাগিয়ে দিচ্ছি। অ্যাপার্টহেড, অ্যাপার্টহেড মানে বর্ণবৈষম্য, আমি হলুদ করে দিচ্ছি। এরপরে মাল্টিরেসিয়াল মানে বহুমাত্রিক, এটা একটু হলুদ করে দিচ্ছি, বহুমাত্রিক, হ্যাঁ, ডাইমেনশনাল বলতে পারি আমরা। আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দটাকে আমি একটু হলুদ করে দিচ্ছি, হ্যাঁ, ওকে। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা, ওকে। এরপরে আমরা এমবডি, এমবডি মানে ইনক্লুড, অ্যাডজাস্ট, কম্বাইন, অনেক কিছু হতে পারে, মানে একীভূত করা। স্ট্রাগল মানে আমি জানি সংগ্রাম, জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি থাকা, বন্দি হওয়া, হ্যাঁ, লকড বলতে পারি, অনেক ওয়ার্ড হতে পারে। ডিকেডস মানে হচ্ছে দশক, 10 বছরে গিয়ে একটা ডেকেড হয়, 10 years, ওকে। মাইনরিটি রুল মানে হচ্ছে আধিপত্যবাদ, মানে যেখানে একেবারে আধিপত্য, মানে ওরা কম, মানে শ্বেতাঙ্গরাই হচ্ছে একমাত্র শাসনের অধিকারী। তাহলে এখানে মাইনরিটি রুল মানে হচ্ছে কি? মাইনরিটি মানে হচ্ছে একচ্ছত্র শাসন ব্যবস্থা, যেখানে হোয়াইটরা, শ্বেতাঙ্গরাই এককভাবে শাসন করে। রিজলভ মানে কি? সংকল্প, অর্থাৎ আমরা বলতে পারি ফার্ম ডিজায়ার, ঠিক আছে, অর্থাৎ যে সংকল্প থাকে তাদের, কঠিন মানুষের, সেটা। ইমেনসিপেশন মানে ফ্রিডম, লিবারেশন, সেটা। এরপর আমরা দেখি ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে ডিস্ট্রয়,
নক ডাউন বলতে পারি, পতন ঘটানো আর কি। এরপরে অ্যাভয়েড মানে হচ্ছে অ্যাভয়েড করা, মানে কোনো কিছুকে মানে এড়িয়ে চলা। প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, প্রেস্টিজ মানে কি? প্রেস্টিজ মানে হচ্ছে সম্মান, অনার, ঠিক আছে। ক্যারিজমা মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ চার্মড পিপল, দ্যাট চার্ম পিপল, যা মানুষকে আকর্ষণ করে, তাহলে এখানে আমরা ক্যারিজমা বলতে পারি। ওকে, এরপরে ডিসক্রিমিনেশন মানে আমরা জানি বৈষম্য, ওকে, বৈষম্য। এরপরে ইন্টেন্সলি মানে কি? তীব্রভাবে, মোস্টলি, সিভিয়ারলি, ইন্টেন্সলি মানে মারাত্মকভাবে। ম্যানিফেস্টেশন মানে এক্সপ্রেশন, তার যত প্রকাশ রয়েছে সবগুলো এখানে রয়েছে। এরপরে আসি অ্যাকসেপ্টেন্স, স্পিচ, সাউথ প্রিকাস। এরপর আর কি হতে পারে? হিলিং ওয়ার্ডটা একটু লক্ষ্য করি তো, হিলিং শব্দটা রয়েছে এখানে আমাদের। হিলিং শব্দটা মানে কি? সারানো, সারানো। যখন আমরা কোনো কিছু থেকে কাম অ্যারাউন্ড অর্থাৎ মুক্তি পাওয়া বা কোনো অসুস্থতা থেকে যখন আমরা সুস্থ হই তখনই হিলিং বলি, হিলিং হয়, সেটাকে হিলিং বলা হয়। কেজম মানে ফাটল, ওকে, তাহলে কেজম মানে কি? ফাটল, ডিভাইড বা ডিভিশন, ফাটল যেটা হয় সেটা। এরপরে আসি ইমেন্সিপেশন, মুক্তি উপরে দিয়েছি। এরপরে আমরা এখানে দেখতে পারি, কি দেখতে পারি? নেগোসিয়েশন মানে আমরা জানি যে কনসাল্ট বা ডিসকাস, আলাপ আলোচনা করা। অ্যাপার্থাইড আমরা যে বর্ণ বৈষম্য। প্রমিনেন্ট মানে বিখ্যাত, ফেমাস বলতে পারি। রুল, সিগনিফিকেন্ট রুল বলা যেতে পারে। অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে আমরা জানি। এবার চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন। রিপ্রেশন মানে একটু দেখবো, রিপ্রেশন মানে সাপ্রেশন, অত্যাচার, ওকে। এরপরে ফর্মালি আমরা আসি, এরপরে আসি এরপরে সেলিব্রেট, স্পার্কল, স্পার্কল মানে আমরা স্ফুলিঙ্গ, বা এখানে সেলিব্রেট স্পার্কল মানে ঝলমলে কীর্তি, অর্থাৎ যেটা যেটা কি হয়? ইলুমিনেট করে অথবা যেটা ঝলমল করে, এগনাইট, যেটা ঝলমল করে সেটাই হচ্ছে স্পার্কল। আনওয়েভারিং মানে হচ্ছে অটল, যেটা কোনোভাবে কি হয় না, নড়ে না, সেটাই হচ্ছে আনওয়েভারিং, আনওয়েভারিং মেসেজ। রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, ওকে। ইপি সেন্টার মানে হচ্ছে সেন্টার, মানে কোনো কিছুর কেন্দ্রবিন্দুতে যদি হয় তাহলে সেটাকে বলা হয় এপি সেন্টার, ওকে। এরপরে আমরা দেখি পলিটিক্যাল প্রিজনার। এরপরে মিথিক্যাল মানে কি? পৌরাণিক, অর্থাৎ সামথিং দ্যাট ইজ অ্যানশিয়েন্ট, অর্থাৎ যেটা পৌরাণিক সেটা। অপ্রেসড মানে সাপ্রেসড, মানে অত্যাচারিত মানুষজন, তাদেরকে অপ্রেসড বলা হয়। এই ওয়ার্ডগুলো আমরা পড়তে পারি, ওয়ার্ডগুলো আমাদের রয়েছে। চার্জ মানে অভিযুক্ত হওয়া, চার্জ উইথ, অভিযুক্ত হওয়া। ক্যাপিটাল পানিশমেন্ট, অফেন্সেস, অফেন্সেস মানে অপরাধ, সেটাও আমরা দেখতে পারি, পড়তে পারি এগুলো। টেস্টিমনি মানে কি? টেস্টিমনি হচ্ছে যে তার বিবৃতি, ওকে, প্রামাণিক বিবৃতিকে টেস্টিমনি বলি। ওয়ার্ড জানলে কিন্তু ফার্স্ট পার্ট একেবারে ইজি। ডোমিনেশন মানে আমরা জানি যে কোনো কিছুর উপর যখন আধিপত্য বিস্তার করা হয় তখন ডোমিনেশন, সেটাকে ডোমিনেশন বলে, ওকে। এরপরে আর কি ওয়ার্ড হতে পারে? আর কি ওয়ার্ড হতে পারে আমরা যদি দেখি একটু করে, তাহলে আমরা ফন্ডলি, ফন্ডলি মানে হচ্ছে খুবই পছন্দ করতেন বা খুবই আগ্রহ করতো, পছন্দ করতে এমন, ওকে। তাহলে এই নেলসন ম্যান্ডেলার আমরা এই প্যাসেজটাই আমরা দেখলাম, গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দেখলাম এবং প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখলাম এবং সবগুলোর ভেঙে ভেঙে অনুবাদ আমরা পড়লাম বা করলাম। তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।